সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। হামাস শীর্ষ নেতাকে হত্যা, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি। আরো জানিয়ে দেব লাগাতার জঙ্গি হামলা পাকিস্তানে, 17 জন সহ নিহত 22। গাজায় রেড ক্রিসেন্ট হেডকোয়ার্টারে ভয়াবহ হামলা ইসরায়েলের। ইসরায়েলি মন্ত্রীদের বেফাঁস মন্তব্য নিয়ে কঠোর বার্তা দিল আমেরিকা। এবার লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্স যোগ দেবে না মিশর। সালেহ আল আরুরির রক্ত বেথা যাবে না, ইসমাইল হানিয়ার ঘোষণা। ইহুদিবাদী সেনারা গাজায় কাদা আটকে গেছে, পিছু হটছে হাজার হাজার ইসরায়েল বাহিনী। এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হামাস শীর্ষ নেতা হত্যা, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি। আরুরিকে হত্যার পর হাই অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরিতে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বৈরিতে ওই হামলায় সালেহ সহ হামাসের 7 সদস্য নিহত হয়েছেন, খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা করার পর দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করেছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে সেনাদের যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতা রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি। তিনি বলেছেন, প্রতিরক্ষা বাহিনী আত্মরক্ষা এবং হামলা সব দিকেই উচ্চ সতর্কতা রয়েছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অন্যদিকে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 10টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সর্বশেষ 1 ঘন্টায় অন্তত 4 বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সংবাদ মাধ্যমটির তথ্য মতে একদিন হিজবুল্লাহ হামলা দখলদার বাহিনী 2 সদস্য আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। জানা গেছে, লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে ইতিমধ্যে প্রচুর গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহর নেতা হামাস নাসরুল্লাহ বলেছেন, যেসব গোষ্ঠী লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড তাদেরকে লেবাননের মাটিতে সহ্য করা হবে না এবং জবাব দেওয়া হবে। ইসরায়েল মিডিয়ার সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তা বলেছেন, তারা বড় ধরনের আশঙ্কা করছে, এই কারণেই নিজেদের সতর্কতার স্তর বাড়ানো হয়েছে। সূত্র পাস টুডে। লাগাতার জঙ্গি হামলা পাকিস্তানের, 17 জন সহ নিহত 22। গত 3 দিনে পাকিস্তান একাধিক অঞ্চল লাগাতার জঙ্গি হামলা হয়েছে, নিহত হয়েছেন 17 জন। দেশটির সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে ডেরা ইসমাইল খানে। গত 48 ঘন্টায় মোট 4 বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। গত 3 দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব প্রদেশে। পুলিশের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 17 জন 5 জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। পাশাপাশি সেনার হাতে অন্তত 10 জন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার রাতে ডেরা ইসমাইল খান অঞ্চলে শেষ হামলা হয়েছে। সেখানে গুল ইমাম পুলিশ স্টেশন গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ সঙ্গে সঙ্গে জবাব দেয়। ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। প্রায় 1.5 ঘন্টা লড়াই চলার পর জঙ্গিরা পালিয়ে যায় বলে পুলিশের বক্তব্য। কোন জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে সন্ধ্যায় রুভি পুলিশের পোস্টে একই রকমের আক্রমণ চালায় জঙ্গিরা। সেখানে এক কনস্টেবল আহত হয়েছেন। তবে 3 দিন ধরে জঙ্গি গোষ্ঠী এই কাজ চালাচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ বা প্রশাসন। পুলিশের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে, পুলিশ ফোর্সের মনোভাঙ্গার জন্যই লাগাতার বিভিন্ন পুলিশ পোস্টে এই আক্রমণ চালানো হচ্ছে। এবার গাজায় রেড ক্রিসেন্টের হেডকোয়ার্টারে ভয়াবহ হামলা ইসরায়েলের। গাজায় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের হেডকোয়ার্টারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের মঙ্গলবার এই হামলায় এক নবজাতক সহ 4 জন নিহত হয়েছেন। তারা ঘরবাড়ি হারিয়ে ভবনটি আশ্রয় নিয়েছিল। এছাড়া এক স্বেচ্ছাসেবী সহ আহত হয়েছেন আরো 3 জন। কর্তৃপক্ষ জানায়, ভবনের 8ম তলায় চালানো হয়েছে বিমান হামলা। দ্বিতীয়বারের মতো ইসরায়েলে আগ্রাসনের শিকার হলো রেড ক্রিসেন্ট। স্বেচ্ছাসেবী হামলায় লক্ষ্যবস্তু বানানোর তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাস্তুচ্যুত অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনটিতে, প্রাণ ভয়ে এখন আবার অন্যত্র ছুটছে তারা। উল্লেখ্য, গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 22,000-এর বেশি ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, আহত হয়েছে 57,000। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি মন্ত্রীদের বেফাঁস মন্তব্য নিয়ে কঠোর বার্তা দিল আমেরিকা। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের উৎখাতের বিষয়ে ইসরায়েলি মন্ত্রীদের বেফাঁস মন্তব্য নিয়ে কঠোর বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফিলিস্তিনদের গাজা উপত্যকাতে তাড়ানোর আকাঙ্ক্ষা জানিয়ে মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইতামার বেন গাভির। তাদের এই মন্তব্যকে দায়িত্বহীন এবং উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করবে না। মন্ত্রিসভার সদস্যরা যেন ভবিষ্যতে বেফাঁস কথাবার্তা বলে থেকে বিরত থাকেন, সেদিকে নজর রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়েছেন মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সম্পর্কে বলেছেন, ইসরায়েলের দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন গেভির যে মন্তব্য করেছেন তাই স্পষ্টভাবে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক। এ ধরনের মন্তব্য মোটেই সমর্থনযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েল ইস্যুতে যে নীতি অনুসরণ করে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন ট্রান্সফোর্সে যোগ দেবে না মিশর। লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার অজুহাত সৃষ্টি করে ইসরায়েলি জাহাজের নিরাপত্তা দেওয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন যে ট্রাকফোর্স গঠন করা হয়েছে তাতে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর। গত সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েলের একটি প্রতিনিধি দল কায়রো সফরের সময় জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সরকারকে এই প্রস্তাব দেয়। ইসরায়েলের i24 নিউজ ওয়েবসাইট এক রিপোর্টে জানিয়েছে, ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিনিধি দল গত সপ্তাহে কায়রো সফরে যান এবং সেই সময় তারা মার্কিন নেতৃত্বাধীন ট্রাকফোর্স মিশরে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কিন্তু এই ট্রাকফোর্সে যোগ দেওয়ার বিষয়টি মিশর প্রত্যাখ্যান করে। এর ফলে ট্রাকফোর্স এখন আরব দেশ হিসেবে একমাত্র বাহরাইন টিকে রইল। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনে হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে যে কোনো জাহাজ চলাচল নিষিদ্ধ করে। সালেহ আল আরুরির রক্ত বৃথা যাবে না, ইসমাইল হানিয়া। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালেহ আল আরুরির হত্যাকাণ্ডকে পরিপূর্ণ সন্ত্রাসবাদ, লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে মূল্য দিতে হবে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় কিছুক্ষণ পর লেবানন রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে এক ড্রোন হামলা আরুরি শহীদ হন এবং তার পরপরই ইরান প্রতিক্রিয়া জানায়। হামাসের রাজনৈতিক শাখা উপপ্রধান আরুরিকে গত 7 অক্টোবর ইসরায়েল বিরোধী আল আকসা তুফান অভিযানের প্রধান স্থপতি বলে অভিহিত করা হয়। গত রাতে হামলায় আরুরি ছাড়াও হামাসের সামরিক বাহিনী আল কাসসাম ব্রিগেড 2 কমান্ডো সহ মোট 6 জন নিহত হয়। ইসমাইল হানিয়া ওই গুপ্ত হত্যার পরপরই এক প্রতিক্রিয়া বলেন, শহীদ আরুরি ও তার সহকর্মীদের তাজা রক্ত গাজা উপত্যকা পশ্চিম তীরের হাজার হাজার শরীরের রক্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই রক্ত বৃথা যাবে না। হানিয়া বলেন, যে আন্দোলন তার জাতিকে নিজের প্রতিষ্ঠাতা কমান্ডারদের শাহাদাতকে উপহার হিসেবে পেশ করে, সেই আন্দোলন কখনো পরাজিত হয় না। হামাসের সর্বোচ্চ নেতা বলেন, এই ধরনের হত্যাকাণ্ড কেবল হামাসের শক্তি স্থিতিস্থাপক এবং অটল সংকল্পকে আরো শক্তিশালী করে। ইহুদিবাসী সেনারা গাজায় আটকে পড়ে পিছু উঠছে ইসরায়েল বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসী সেনারা গাজায় কাদায় আটকে গেছে এবং ভারী ট্যাঙ্ক নিয়ে সেখান থেকে সরতে পারছে না। হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে গাজা ইসরায়েল বাহিনী। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল এই কথা বলেছেন। ইসরায়েলের মারিব পত্রিকায় গতকাল এক কালামে তিনি এই কড়া সমালোচনা করেন। তিনি বলেছেন, ইসরায়েল একটি দুষ্ট চক্রের মধ্যে আটকা পড়েছে। যুদ্ধক্ষেত্রে তথ্য উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছেন। কলামে জেনারেল বারিকো বলেছেন, যতদিন যাচ্ছে ততই আমরা যুদ্ধ লক্ষ্য অর্জন করতে পিছিয়ে পড়েছি।
হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না, বরং গাজা থেকে বন্দীদের মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজার কাদায় আরো বেশি ডুবে যাচ্ছে। বারিকের মতে রাফাহ হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেল নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থ হচ্ছে নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলে যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন, যে কারণে পিছু হটছে ইসরায়েল বাহিনী। সূত্র পাঁচ টুডে। ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা উত্তর কোরিয়ার, সাথে পাঠালো 1 লক্ষ সেনা। উত্তর কোরিয়া ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন, তাদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার বরাদ্দে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েলে হামাস সংঘাতের মধ্য দিয়ে ফিলিস্তিন সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘ নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি আইন প্রণেতাদের কাছে জানিয়েছে, অতীতে হামাসের কাছে এন্টি ট্র্যাক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া। গাজা যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া এবং অস্ত্র রপ্তানির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিম কিউ হিউন আইন প্রণেতাদের বলেছেন যে কিম জং উন যুদ্ধ থেকে লাভবান হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনে আহ্বান জানিয়েছেন।